সালিশ বসে গ্রামে, সেখানে আমি তেমন কোনো বিচার পাই না। শুধুমাত্র 20,000 টাকা দিয়েছিল সালিশ থেকে আমাকে। আমার ভাই ভাবি আমাকে বলছে এই টাকা যদি আমি নেই তাহলে যেন আমি ঘরে না ঢুকি। এরপর আমি গ্রামের সালিশের মধ্যে বলছি, আমি তো এমনি গরিব, আমি না হয় তোদের মতো মানুষদের এই 20,000 টাকা দান করলাম। সালিশ প্রধান আমাকে বেয়াদব বলল, আমি নাকি বেয়াদব মেয়ে, এমন মেয়ের সাথে নাকি সংসার করা যায় না, কারণ সালিশ প্রধান টাকা খেয়েছিল ওদের থেকে। তারপর সবার সামনে আমাকে আবার 3 তালাক দিল। তখন তো কাগজ কলমের বিয়ের প্রচলন ছিল না আমাদের গ্রামে। আমার জামা কাপড়গুলোও দেয়নি, কিচ্ছু দেয়নি। উল্টো আমাকে আর আমার ভাবিকে বলল আমরা চরিত্রহীন, আজ গরিব বলে বিচার পাইনি। উল্টো আমার শ্বশুরবাড়ির মানুষ বলল আমরা জারজ সন্তান, আমাদের বাপের পরিচয় নেই। সত্যি আমাদের পরিচয় নেই, আজ পর্যন্ত বাপের কিচ্ছু পাইনি, পরিচয়টাও না। যাক, সব আমাদের নসিব। সালিশ শেষে চলে আসলাম। একই গ্রামে থাকতাম আমরা। আমাদের ঘর থেকে ওদের ঘর ছিল এক পুকুরের এপার ওপার। যাদের ঘর আমাদের ঘর থেকে হেঁটে গেলে 10 মিনিট লাগতো। নিজেদের ঘরে চলে আসি। 2 রুমের ঘর ছিল আমাদের। এক রুমে ভাই ভাবি, আর এক রুমে আমি, আম্মা আর ভাইয়ের 5 বছরের মেয়ে থাকতাম। সাথে ছোট রান্নাঘর, কিন্তু ভাত খেতাম আমাদের রুমটায়। আমি চলে আসার পর অনেক কান্না করি, কলিজা অনেক ব্যথা হতো। আর শ্যামবর্ণের বলে আমার জীবনটাই এমন। ঘরে বসে খাতা সেলাই করতাম, মানুষের ধান শুকাতাম, কেউ কোনো কাজের জন্য ডাকলে করে দিতাম। মোড়া বানাতাম, শীতল পাটি বানাতাম। জায়গার অভাবের জন্য হাঁস মুরগি কিনতে পারি নাই। ভাবি খুব আদর করতো আমাকে। আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না যে কারো বাড়ি বেড়াতে যাব। আমার জন্য তখন বিয়ের প্রস্তাব আসা শুরু করলো। বয়স্ক লোক বেশি আসতো। আমার মা ভাবিকে অনেক বকা দিত, কারণ আমার ভাবি বয়স্ক লোকের কাছে বিয়ে দিতে চাইতেন না। কিন্তু মা বলতো এই জামাই তালাক দেওয়া বেটির জন্য রাজপুত্র কই পাবি। এসব নিয়ে ভাবিকে অনেক গালাগালি করতো আম্মা। কিন্তু ভাবি বলতো বুড়া বেটার কাছে কেন বিয়ে দিব, দরকার হলে ঘরে পালা বাঁধবো। এর মধ্যে ভাবি অনাকাঙ্ক্ষিত ভাবে আবার গর্ভবতী হয়ে যায়। ভাবি অনেক অসুস্থ হয়ে যায়। আমি ঘরে সব কাজ করতাম, ভাবিকে শুধু হাত ধোয়াই ভাত খাওয়াতাম। কিন্তু উনি টুকিটাকি করতে চাইতো। আমি শুধু আমার স্বামীর সুখ দেখতাম। অনেক সুখে আছে ওরা। ও যে বাড়িটা করছিল সে বাড়িটা বিক্রি করে দেয়। বিক্রি করে নাকি বউয়ের গহনা কিনে দেয়, আর বাকি টাকা ব্যবসার জন্য রাখে। ওরা অনেক সুখী পরিবার ছিল, দেখলেই চোখ জুড়িয়ে যেত। আর আমার মনে আগুন জ্বলতো, কিন্তু চোখে পানি আসতো না। ওরা সব সময় নতুন নতুন জামা কাপড় পরে ঘুরে। আমার গ্রামের মানুষ বলতো এর মধ্যে বর্ষাকাল আসে, বর্ষাকালে তেমন কাজকর্ম থাকে না। ভাবির শরীর এত খারাপ যে বলার মতো না। ওনাকে ডাক্তার দেখাইতে জমা টাকা সব চলে যায়। ওনার জ্বরের মুখ খুলে যায় 4 মাসের সময়, তখন মেডিকেলে ভর্তি করাই, আবার সেলাই করে দেয়। এসব নিয়ে অনেক অনেক টাকার বিষয় ছিল। আমার একটা চেইন ছিল, সেটাও আমি বিক্রি করে দিই আমার ভাবির চিকিৎসার জন্য। আর ভাবি সব সময় বলতো আল্লাহ আমাকে অনেক সুখী করবে। একদিন সকালবেলা ঘরে কোনো খাবার নাই। আমি বাড়ির পাশের এক চাষির কাছ থেকে 1 কেজি চাল ধার আনতে যাচ্ছিলাম। তখন দেখি আমার স্বামী আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আর আমাকে বলতেছে কালামাগি। আমি কিছু বললাম না, সাইড কেটে চলে গেলাম। ওনাকে একটু দেখলাম, এতেই যেন অনেক সুখ। হায় আল্লাহ, কতদিন জড়িয়ে ধরিনি। দিন চলে যায়, থেমে থাকে না। ভাবির অবস্থা খুব খারাপ হচ্ছে। ডেলিভারির সময় হয়েছে। ওনাকে যে মেডিকেল নিয়ে যাব সেই টাকাটাও ছিল না। ওনার অবস্থা খুব খারাপ ছিল। তখন আমি আমার এক বাড়ির পাশের ভাইকে নিয়ে আমার স্বামীর বাড়ি গেলাম। আমি ঘরে যাইনি, পাশে দাঁড়িয়েছিলাম। ভাইটাকে দিয়ে ডাকালাম। উনি আসার পর ওনার পায়ে ধরে 10,000 টাকা ভিক্ষা চাইলাম। সে বলল 10,000 টাকা নাই, 5,000 টাকা আছে, দিতে পারি, তবে আমার সাথে একবার থাকতে হবে। আমি বললাম কোথায় থাকবো? তখন বলল বাড়িতে কেউ নাই, ওরা সবাই আমার বউয়ের বাপের বাড়িতে গেছে। ওর মুখে আমার বউ এই কথাটা শুনে অনেক খারাপ লাগলো। যাক, আমি রাজি হলাম, কারণ তখন হালাল হারামের কথা চিন্তা করার সময় ছিল না। আমার একটু ইচ্ছা ছিল না শারীরিক সম্পর্ক করার, কিন্তু 5,000 টাকার জন্য করতে হলো। তারপর উনি আমাকে আসার সময় 3,000 টাকা দিয়ে দিল। বলল শ্বশুর বাড়ি যাবে, খালি হাতে যেতে পারবে না, 2,000 টাকা তার লাগবে। আমি অনেক মিনতি করছি, কিন্তু দেয়নি। সেই 3,000 টাকা নিয়ে দৌড়ে দৌড়ে বাড়ির দিকে গেলাম। ভাইয়ের হাতে টাকা দিলাম। ভাই আর আমি ভ্যানে করে ভাবিকে মেডিকেলে নিয়ে গেলাম। কিন্তু আফসোস, হাসপাতালে ঢোকার পরেই ডাক্তার ডেলিভারির জন্য নিয়ে গেল। ডেলিভারির সময় একটা পুত্র সন্তানের জন্ম দিয়ে আমার ভাবি মারা যায়। আমার ভাবির খুব ইচ্ছা হয়েছিল গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার, কিন্তু আফসোস খাওয়াতে পারিনি। হাসপাতালের বিল আসলো 6,000 টাকা। পুরো টাকা দিতে পারছিলাম না বলে আমার ভাবির লাশ আর ছেলেকে দিচ্ছিল না। পরে হাতে পায়ে ধরে গ্রাম থেকে চাঁদা তুলে 5,000 টাকা দিয়ে ভাবির লাশ আর ছেলেকে আনলাম। ছেলেটা খুব কান্না করছিল। আমার চোখে যেন পানিরা বিদ্রোহ করছে। তারা আসতেছেও না। পরে গ্রাম থেকে চাঁদার টাকা দিয়ে দাফনের কাজ শেষ করলাম। আমার ভাইয়ের ছেলেটার জন্য যে দুধ কিনবো সেই টাকাটাও ছিল না। পরে ঘরের কলসি বিক্রি করে 17 টাকা দিয়ে 1 কেজি দুধ কিনলাম।